প্রধানমন্ত্রী অমিত শাহ না, দেশ আমাদের সবার। তাহলে সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনারা মনে করবেন যে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে, আর এই দেশকে রক্ষা করতে হবে এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে দিল্লিতে সব জায়গা থেকে পরাজিত করে বিতাড়িত করতে হবে। আমাদের নেত্রী, আমাদের নেতা যেভাবে পরিশ্রম করছে আপনারা দেখেছেন, সকাল থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করছে বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করার জন্য। আর আমরা যারা দলের পদাধিকারী, আমরা যারা দলের ভোট চাই, আমরা যারা দলের বিভিন্ন সরকারি জায়গায় রয়েছি, আমরা কিন্তু সেই পরিশ্রমটা করি না যে পরিশ্রম আমাদের নেত্রীরা করে। আমাদেরও বোঝা দরকার যে আমরা দল আছে বলেই আমরা আছি, সেই দলকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এই দলকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। তারা যেভাবে পরিশ্রম করছে তার সামান্যটুকু যদি আমরা পরিশ্রম করতে পারি বাংলায় আমাদের দলের কর্মীরা, তাহলে এই বিজেপিকে পরাজিত করা আমাদের পক্ষে কোনো অসম্ভব ব্যাপার নয়। কারণ বিজেপি মানুষের কাছে কোনো প্রতিশ্রুতি আর টিকবে না। বিজেপি মানুষকে আর কোনো গল্প শোনাতে পারবে না যে গল্প 10 বছর ধরে শুনিয়েছে। তাই আমরা ঘরে ঘরে যে যদি একটু প্রচার করি, তাদের অনেক সম্মানীয় মুসলিম ভাই বোনেরা আছেন, তারা তো 1 মাস রোজা রাখেন, সূর্য ওঠার আগে জল খান, সূর্য যাওয়ার পর আবার জল খান। তাহলে আর আমরা একটা দিন পাবো না? তারা তো 1 মাস এত কষ্ট করে, আর আমরা একটা দিন পাবো না দলের জন্য? সকাল থেকে 5টা থেকে ভোর 7টা থেকে ভোর 6টা পর্যন্ত এই টাইমটা আমরা সবকিছু ভুলে আমরা যে যার নিজের বুথের কেন্দ্র থেকে মানুষকে ধরে নিয়ে এসে তাদের রাস্তা দাঁড় করিয়ে সবাইকে বলা 4 নম্বরের বোতাম থেকে আপনি জোড়া করে আমাদের ক্লাব থেকে ভর্তি, সেই কাজটা আমাদের করতে হবে। এবং আমি এখানে স্টুডেন্টদের সবাই আছে, আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো, যেটুকু যা সহযোগিতা করার জন্য প্রয়োজন হয় সেটা আমি করবো। দলকে আমাদের জেতাতে হবে, এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। দল থাকে আমরা থাকবো, দল না থাকে কেউ থাকবে না। সব সময় সমস্ত সমস্যা মিটে যাবে, কিন্তু এই ভোটের ব্যাপারে আমাদের সবাইকে এক জায়গায় হয়ে থেকে কাজ করতে হবে। তাদের বহন করে 365 দিন 24টা ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ চর্চা করব। কে আমাদের দায়িত্ব দেবে, কে দেবে না, এটা তো সময় অপেক্ষা। তো আমরা যদি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মনে করি নির্বাচনটা সবার। কারণ আমরা জিতবো এবং আমরা নেতৃত্ব আমরা খুব সুন্দরভাবে ভোট করেছি, আমরা প্রচুর ভোটে লিখতে আমাদের বর্তমান নেতৃত্ব থেকে। আমরা চাই খণ্ডদেশটা যেটা ওপারে আছে থাক, কিন্তু এখানে যে 7টা আমাদের অঞ্চল আছে, 7টা অঞ্চলে নিশ্চয়ই আমাদের কম বেশি কাজ হচ্ছে, কিন্তু সেই কাজটা যাতে আরো ভালো হয়। যে কারণে সেজনকে আমাদের বলা, সে নিশ্চয়ই বলবে যে 4 দিন আপনারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপনারা পরিশ্রম করে আমাদের দলের প্রতিটি ভোট আমরা যাতে জেতাতে পারি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে, এই কাজটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। বিভিন্ন নির্দেশনের সঙ্গে কথা বলেছে ওর সঙ্গে, আর নির্বাচনের সময় আমরা পরিশ্রম করবো না, তাহলে আমার দলটা করে লাভ কি? তাই সবাই মিলে আর যে 4 দিন আপনাদের টাইম আছে, আপনারা 23 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত প্রচার শেষ, 24 তারিখও বাড়ি বাড়ি প্রচার করা যায়, যেটা আমরাও করেছি। আমি সবাইকে বলবো যে যেখানে দায়িত্বে আছেন, এজেন্ট কারা হবে কারা করবে সেটা আমাদের পরের দাম আমরা দেখব, কিন্তু এই 4টে দিন আমি সবাইকে বলবো যে আপনারা একসঙ্গে, আমার প্রেসিডেন্টকেও আমি বলেছিলাম আজকে আসতে নেই কেন আমি দেখতে পাচ্ছি না, সেটা আমি পরে কথা বলছি। এবং এই সময়ের মধ্যে যদি একটা বড় মিটিং করা যায়, রবিবাবু আসার কথা ছিল, রবিবাবু 3টে আগে মিটিং থেকে রয়েছে করে আপনাদের 2টোর মধ্যে আমাদের এখান থেকে দলের বিধান থেকে জেতাতে পারি। তার কারণ হচ্ছে দিদি আমাদের নিজে বলেছে যে খণ্ডদেশের ব্যাপারটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ বিষ্ণুপুর লোকসভা জিততে হলে খণ্ডদেশে আমাদের একটা বিশাল বলে লিখ দিতে হবে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। কারণ আজকে বিষ্ণুপুর লোকসভায় 7 জন এমএলএর মধ্যে 4 জন এমএলএ হবে, 3 জন এমএলএ বিজেপি। যেহেতু 2 জন বিজেপি এমএলএ আমাদের চলে এসেছে, আমাদের এই লোকসভার মধ্যে আমাদের নবীন বাগ এবং অলোক মুখার্জি, আর 2 জন ধরে আপনারা জানেন বিষ্ণুপুর আর একজনের বিজেপির বিধায়ক আমাদের দলে যোগ দিয়েছে। তাহলে বর্তমানে আমাদের 4 জন বিধায়ক, 3 জন বিধায়ক বিজেপি।
আগের লোকসভা নির্বাচনে 6টা বিধানসভায় ধরেছে, একমাত্র খণ্ডঘোষ ধরেছে। তাহলে খণ্ডঘোষের প্রতি আমাদের দলের আস্থা, দলনেত্রীও চাইছেন যে খণ্ডঘোষ থেকে একটা বিপুল ভোটে আমাদের দল জিতুক, এবং আমরা যদি খণ্ডঘোষ থেকে একটা বিশাল ভোটে লিড দিতে পারি, তাহলে এই বিষ্ণুপুরের সিটে আমাদের সৌমিত্রটাকে হারানোটা অনেক সোজা হয়ে যাবে। কারণ এই লোক একজন শয়তান লোক, যে আমাদের দলনেত্রী সম্বন্ধে বিভিন্ন সময় বাজে বাজে মন্তব্য করেন। সেই মানুষটাকে আমাদের হারিয়ে বুঝিয়ে দিতে হবে যে শুধু নোংরামি করে যেতে যায় না। বিজেপিকে আজকে শুধু নোংরামিতে মিলে গেছে। রাজনীতি কোনো ইস্যু নাই, দেশের উন্নয়নের কথা নাই, দেশের মানুষের উন্নয়নের কথা নাই। দুবার নির্বাচনের দিতে তারা বিভিন্নভাবে ক্ষমতায় রয়েছেন দিল্লিতে, তারা দেশের মানুষকে কোনো কিছু উন্নয়নের দেখাতে পারছেন না। মানুষের প্রতিশ্রুতি তিনি যা দিয়েছিলেন মানুষের কাছে পালন করেন না। তাই এইরকম একটা দলকে এবার পরাজিত করতে হবে, এবং এই দল হয়তো ভারতবর্ষের ক্ষমতায় আসবে না। কারণ আপনারাও নিজেরা বিভিন্নভাবে সমীক্ষায় দেখতে পাচ্ছেন যে বিজেপি এবার ভারতবর্ষের ক্ষমতায় আসা খুব মুশকিল। আর আমরা যে বাংলায় খুব ভালো ফান করব, সেটা ইতিমধ্যে যতগুলো কেন্দ্রের নির্বাচন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে আমাদের দল অধিকাংশ সিট তৃণমূল কংগ্রেস বাংলায় এবার দখল করবে। সর্বোপরি আমার মা বোনেরা যারা আছেন, তারা এবার বিপুল ভাবে আমাদের দলকে ভোট দিচ্ছেন। আপনারা জানেন এতদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি কিছু বলতো না। আজকের বিজেপির নেতৃত্ব বুঝতে পেরেছে যে লক্ষ্মীর ভান্ডার বাংলায় একটা ফ্যাক্টর এবারের নির্বাচনে। তাই পাগলের মতো আমাদের বিজেপি দল নেতা বলছে আমি 2000 করে দেবো, বিজেপির সভাপতি বলছে 2000 করে দেবো, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন আমি 100 টাকা করে বাড়িয়ে দেবো। তাহলে আজকে তারা বুঝতে পারছে যে লক্ষ্মীর ভান্ডার বাংলার এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর। তাই আমরা যেভাবে ভোট দেখেছি, আমরা আমাদের ভোট করেছি, দল বেঁধে মা বোনেরা ভোট দিয়ে হাসতে হাসতে বাড়ি গিয়ে বলেছে আমরা সবাই তৃণমূল দিয়ে ভোট দিয়ে গেলাম। এটা আমাদের কাছে একটা বিশাল প্লাস পয়েন্ট। তাই আমি আমাদের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, সময় খুবই কম, ভোট আমরা অনেক সময় পেয়েছি, 2 মাসের উপরে আমাদের সময় ছিল। আমি তো নিজে টানা 2.5 মাস ধরে আমার নির্বাচনে বর্তমান দক্ষিণে কর্মী সম্মেলন থেকে শুরু করে আমরা সব কাজ করেছি। তাই এবার আমাদের অনেকটা ভালো ফল হবে, আমরা নিজেরা এবার আশা করছি। কিন্তু এখানে যে